প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় সে বিষয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদেরকে দেখাবো অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ট্রান্সফরমেশন আজ আমরা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সগুলোতে বি ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলো থাকে, সেই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করতে হলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে এই বি ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে আসবে। বি ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে আসবে। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হয় তাহলে সাথে নট বসবে। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তো নটটা উঠে যাবে। তোমরা বুঝতে পেরেছ? কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় সেটাকে ইন্টারোগেটিভ করার সময় সাথে নট বসবে, সাথে নট বসবে। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তো নটটা উঠে যাবে। তাহলে বি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, সাথে নট বসবে। বি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে, সাথে নট বসবে। আর যদি এখানে নট থাকে শুধু বি ভার্ব চলে আসবে, নট উঠে যাবে। ক্লিয়ার? ওকে। Isn't he absent from the meeting? ইন্টারোগেটিভ চিহ্ন বসবে, সবশেষে ইন্টারোগেটিভ চিহ্ন বসবে। লক্ষ্য করে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। ইন্টারোগেটিভ চিহ্ন না দিলে কিন্তু সেন্টেন্স ভুল হয়ে যাবে। আমরা দ্বিতীয় সেন্টেন্সটাতে লক্ষ্য করি, আমি তোমাদেরকে পূর্বেই বলেছি যদি সেন্টেন্সে নট থাকে, এই বি ভার্বওয়ালা সেন্টেন্সে যদি নট থাকে নটটা উঠে যাবে, অর্থাৎ শুধু বি ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে আসবে। অর্থাৎ ইজ হি, ইজ হি এ গুড student? He is not a good student. বি ভার্ব আগে চলে আসলো, কিন্তু যেহেতু নট এটার সাথে আগে থেকেই ছিল, এটা উঠে যাবে। তাহলে কি হবে? ইজ হি, ইজ আগে চলে আসলো সাবজেক্টের আর পড়ে গেল। ইজ হি এ গুড স্টুডেন্ট? নট আছে এই সেন্টেন্সে, এই জন্য ইন্টারোগেটিভের সব করার সময় নট উঠে গেল। আর যদি এই সেন্টেন্সে নট ছিল না, নট যুক্ত হয়েছে। নট না থাকলে নট যুক্ত হবে, নট থাকিলে নট উঠে যাবে। ক্লিয়ার? তৃতীয় সেন্টেন্সের এটা হলো বি ভার্ব যুক্ত সেন্টেন্স। সাবজেক্টের পূর্বে চলে আসবে বি ভার্বগুলা। বি ভার্বগুলা সাবজেক্টের পূর্বে চলে আসলো। বি ভার্ব সাবজেক্টের পূর্বে চলে আসলো। হি ইজ হি, হি ইজ নট হি, হি প্লেস ফুটবল। এই সেন্টেন্সে কোনো বি ভার্ব নাই। এই সেন্টেন্সে আছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বযুক্ত সেন্টেন্সগুলোকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, প্রিন্সিপাল ভার্বযুক্ত সেন্টেন্সকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, তবে আমাকে দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তিনটা রুলস আছে। কয়টা রুলস? তিনটা। হি প্লেস ফুটবল, এই সেন্টেন্সটাকে প্রথমে আমার লক্ষ্য করতে হবে অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দেখলাম এটা অ্যাফার্মেটিভ, তাহলে আমি তিনটা রুলসের যে কোনো একটা ফলো করব। যে কোনো একটা না, যেটা সুইটেবল সেটা। ডো নট, ডাজ নট, ডাজন্ট, ডিডন্ট, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট।
যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাহলে এটার সাবজেক্টের পূর্বে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এই তিনটা থেকে যে কোনো একটা শব্দ সাবজেক্টের পূর্বে দিতে হবে। এখন কোনটা, হুইচ ওয়ান ইজ সুইটেবল ফর দিস সেন্টেন্স? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে এই দুইটা থেকে একটা আসবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং এইটাই হলো সুইটেবল। হি এর সাথে ডাজন্ট, ডাজন্ট হি প্লে, এইখানকার এস আবার উঠে যাবে। ডাজন্ট হি প্লে ফুটবল, ডাজন্ট হি প্লে ফুটবল। যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব সাবজেক্টের পূর্বে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট তিনটা থেকে যে কোনো একটি বসাইতে হবে নিয়ম অনুযায়ী। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডো ডাজ থেকে বসবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট শুধু ডাজই বসবে, ডো বসবে না। পরবর্তী নিয়মটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আই নেভার ড্রিঙ্ক টি, আই নেভার ড্রিঙ্ক টি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ কোনো সেন্টেন্সে যদি নেভার থাকে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমি নেগেটিভ করব। যদি নেভার শব্দটি থাকে, নেভার শব্দটি উঠে যাবে, নেভার শব্দটি উঠে যাবে। নেভার শব্দটি উঠে কি হবে? নেভার শব্দটি উঠে নেভারের পরিবর্তে এভার হবে, নেভারের পরিবর্তে এভার শব্দটি বসবে। তাহলে রুলসটা কি? যেহেতু এটা প্রিন্সিপাল ভার্বের সেন্টেন্স সাবজেক্টের পূর্বে ডো, ডিড, ডাজ, সাবজেক্টের পূর্বে ডো, ডিড, ডাজ এই তিনটা থেকে যে কোনো একটা বসবে। যেহেতু নেগেটিভ সেন্টেন্স এই তিনটা থেকে যে কোনো একটা আমি বসাবো। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং এটার পূর্বে সাবজেক্টের পূর্বে বসবে ডো, আই। আর এই নেভারের পরিবর্তে বসবে এভার, নেভারের পরিবর্তে বসবে এভার। ডু আই এভার ড্রিঙ্ক টি। আমি আবার বলছি, প্রিন্সিপাল ভার্বযুক্ত সেন্টেন্স সুতরাং সাবজেক্টের পূর্বে ডো, ডিড, ডাজ এই তিনটা শব্দ থেকে একটা বসবে সাবজেক্টের রুল, নাম্বার এবং পার্সন অনুযায়ী। সাবজেক্ট ফার্স্ট পারসন সুতরাং ডো বসলো, সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সুতরাং ডো বসবে। এটা পাস্ট ইনডিফিনিট হইলে ডিড বসতো, আর থার্ড পারসন হইলে ডাজ বসতো, আর নেভারের পরিবর্তে এভার বসবে। তাহলে টোটালি কি দাঁড়াইলো? সাবজেক্টের পূর্বে ডো, ডো আই এভার ড্রিঙ্ক টি। আমি তোমাদেরকে পরবর্তী নিয়মটা বলতেছি। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে করব? এভরিবডি যুক্ত সেন্টেন্সকে যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে এভরিবডির এইভাবে করতে হবে। এভরিবডির জায়গায় বসবে হু ডাজ নট, হু ডাজ নট উইশ, হু ডাজ নট উইশ। এভরিবডি উইশেস, এভরিবডির জায়গায় হবে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। বাকি অংশটুকু যেমন আছে সেই রকমই বসে যাবে, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। ক্লিয়ার? এভরিওয়ান লাভস ফ্লাওয়ার, এভরিওয়ান লাভস ফ্লাওয়ার, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। পরবর্তী নিয়মটা দেখাইতেছি। এভরি প্লাস নাউন, এভরি ম্যান, এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ
ইন্টারোগেটিভ করব। এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে এভরি জায়গায় হবে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি। এভরির পরিবর্তে হবে ইজ দেয়ার এনি, তারপর এই নাউনটি বসবে। ইজ দেয়ার এনি ম্যান, ইজ দেয়ার এনি ম্যান, তারপরে হু ডু নট ডাজ নট, এইভাবে বসে। কিন্তু এই সেন্টেন্সটা একটু ব্যতিক্রমধর্মী সেন্টেন্স। হু উইল নট ডাই, ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই, এভরি ম্যান must die, is there any man who will not die? নো ওয়ান ক্যান ডু দিস, কোনো সেন্টেন্সে যদি নো ওয়ান থাকে সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে নো ওয়ানের পরিবর্তে হু বসবে। হু, বাকি অংশটুকু ক্যান ডু দিস, নো ওয়ানের পরিবর্তে আমি কি বসাইলাম? শুধু হু, হু ক্যান ডু দিস, নো ওয়ান ক্যান ডু দিস। নো ওয়ানের পরিবর্তে বসাবো হু, বাকি অংশ যা আছে ঠিক তেমনই থাকবে। হু ক্যান ডু দিস। তাহলে রুলসটা হইল নো ওয়ান যুক্ত সেন্টেন্সকে, নো ওয়ান বা নো বডি যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে নো ওয়ান বা নো বডির পরিবর্তে হু বসবে। নো ওয়ান ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় তোমরা নিয়মিত পড়াশোনা করবে, বাইরে ঘোরাঘুরি করবে না, আর সবসময় মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মা বাবার কথা মতো চলবে, পড়াশোনার প্রতি মনোযোগী হবে। আজকে এ পর্যন্তই। বাসায় তোমরা তোমাদের বই থেকে এক্সারসাইজগুলি প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।